রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লক শেখালিপুর অঞ্চলের চাইপাড়া মাঠে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আকরুজ্জামানের নেতৃত্বে রবিবার বিকেলে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জঙ্গিপুর সাংসদ খলিলুর রহমান, বিদ্যুৎ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী আকরুজ্জামান সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব, স্থানীয় ব্যক্তিরা। এদিনের সভা থেকেই বিধায়ক আকরুজ্জামানের ২০২১ সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি মোদাস্তার হোসেন ওরফে বাপি সহ একাধিক বিজেপির কর্মী সমর্থক যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। পাশাপাশি জোতকমল, সম্মতিনগর, কাশিয়াডাঙ্গা, বড়শিমুল গ্রাম পঞ্চায়েতের ৪ জন বর্তমান কংগ্রেসের সদস্য ও সদস্যা সহ 10টি অঞ্চলের প্রায় হাজার খানেকের বেশি সিপিআইএম, কংগ্রেস এবং বিজেপির নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা জেলা সভাপতি এবং রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আকরুজ্জামানের হাত তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন। এদিনের সভা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী আকরুজ্জামান জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পূর্বে রঘুনাথগঞ্জ বিধানসভায় বিরোধী বলে কেউ থাকবে না। ব্যুরো রিপোর্ট, খবর মুর্শিদাবাদ। আজকে শেখালিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং সংশোধনী অকাপ বিল প্রত্যাহারের দাবিতে আজকে একটা জনসভা ছিল। অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে জনসভা হলো। কাতারে কাতারে মানুষ, আপনারা দেখেছেন কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এটা একটা ঐতিহাসিক জনসভায় রূপ নিয়েছে। এবং এই জনসভায় আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি, জঙ্গিপুর লোকসভার লোকপ্রিয় সাংসদ, রাজ্য হজ কমিটির চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান সাহেব ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন জেলা যুব সভাপতি ভাই কামাল হোসেন এবং আমাদের ব্লক নেতৃত্ব। বক্তব্যের মাধ্যমে আমাদের বক্তব্য আপনারা পরিষ্কার শুনেছেন। এরপরে আপনাদের কিছু বলার থাকলে বলুন, আমরা আমাদের একে একে বলে দেব। কতজন জয়েন করলেন? দেখুন, প্রতিটি দল থেকে আমার কাছে রঘুনাথগঞ্জ বিধানসভায় 12টি অঞ্চলে যারা জনপ্রতিনিধি, মানে 95% জনপ্রতিনিধি তৃণমূলের, 5% রঘুনাথগঞ্জ বিধানসভায় অন্য রাজনৈতিক দলের আছে। তারাও ইচ্ছা প্রকাশ করেছে যে মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হবে। আমি মঞ্চ থেকে ঘোষণা করেছি আমাদের বিধানসভা চলছে, আগামী 23-24 বিধানসভা শেষ হবে। 25 তারিখ থেকে আমি আমাদের জেলা সম্মানের সভাপতি খলিলদা যেদিন পারবেন যৌথভাবে প্রতিটি অঞ্চলে আমরা ঐতিহাসিক জনসভা করব এবং সেই অঞ্চলে কংগ্রেস, সিপিএম, বিজেপি থেকে জনপ্রতিনিধি এবং নেতৃত্ব যারা যোগদান করবে তাদের যোগদান করাবো। আজকের টোকন হিসাবে আপনি দেখলেন যে 2021 সালে বিজেপির যিনি প্রার্থী ছিলেন পদ্মফুল শিবিরের ভাই মোদাস্তার হোসেন ডাকনাম বাপি, আমার বিরুদ্ধে বিধানসভায় অংশগ্রহণ করেছিলেন বিজেপির প্রার্থী, নরেন্দ্র মোদীর প্রার্থী। উনি উনার নিজের ভুল বুঝতে পেরে উনি আজকে এই মঞ্চ থেকে আমাদের জেলা সম্মানীয় সভাপতি খলিলুর রহমান সাহেবের হাত ধরে তৃণমূলের পতাকা নিয়ে মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হলেন। অপরদিকে আমাদের সম্মতিনগর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি গ্রাম পঞ্চায়েতে উনিও আজকে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বড়শিমুল অঞ্চলেরও একজন, মানে কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধি, আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আপনার জোতকমল অঞ্চলের একজন নির্বাচিত কংগ্রেসের প্রতিনিধি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমাদের বিজেপি থেকে একগুচ্ছ নেতৃত্ব মিঠিপুর অঞ্চলে সিপিএম থেকে তারা যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা মিঠিপুরে জনসভা করে সেখানে যোগদান করাবো এবং মোদাস্তার হোসেন বাপির হাত ধরেও অনেক বিজেপি নেতৃত্ব জোতকমল, মিঠিপুর যে জায়গায় আছে, বাপি আমাকে বলেছে আপনি ডেট দিবেন প্রতিটি অঞ্চলে গিয়ে। আপনারা দেখবেন 25 তারিখ থেকে আমরা দরজা খুলে দিয়েছি। সিপিএম, কংগ্রেস দেখে যাবে, তারা যেমন বিগ জিরো ছিল। আগামী দিনে বিধানসভা যে সাধারণ নির্বাচন আসছে, জগায় মাথায় বিজেপি, কংগ্রেস, সিপিএম যতই তারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যেভাবে বাতাবরণ তৈরি করে তাদের জামানত জব্দ করবে রঘুনাথগঞ্জের নির্বাচক মন্ডলী, তারা কিন্তু সেই দিকে সজাগ দৃষ্টি রাখছে।